হবে। আজকে আমি পরিষ্কারভাবে বলবো, পবিত্র কোরআনে আল্লাহ পাক যে সমস্ত অপরাধের শাস্তি দিয়েছে তার মধ্যে চুরির শাস্তি মানুষের হাত কাটা। আল্লাহ বলছে আমি প্রজ্ঞা, আমি সর্বজ্ঞ। চুরি অপরাধ করলে হাত কেটে দেওয়ার কারণ কি? যে চোর আপনার চুরি রোধ হবে। আজকে মাননীয় স্পিকার, যারা টাকা পাচার করেছে, যারা পাচার করে বিদেশে আপনার বেগমপাড়া বানিয়েছে, বিভিন্ন ব্যাংকে টাকা জমা রেখেছে, আপনি আজকে এই টাকা দেশে ফিরিয়ে আনার জন্য আপনি তাদেরকে দায় মুক্তি 2 মিনিট মাননীয় সদস্য 2 মিনিট তাদেরকে আপনি দায় মুক্তি দিচ্ছেন, এটা মানুষের ঠিক না। তাদেরকে দায় মুক্তি কেন দিবেন? এটা আমি আরেকটি আয়াত দিয়ে আপনাকে বলে দিচ্ছি। আল্লাহ পাক মদের ক্ষেত্রে যে আয়াত দিয়েছে, বলছে যে তুমি মদ আল্লাহ নিষিদ্ধ করেছে। ওইখানে পরিষ্কারভাবে বলছে যে মদ উপকারের চাইতে অপকারী বেশি। এইখানে তাফসীরের মধ্যে এসেছে উপকারটা কি? যারা মদের ব্যবসা করবে, দোকান খুলবে, ওইখানে কর্মচারী নিয়োগ পাবে, তারা কিছু কর্মসংস্থান হবে। কিন্তু মাননীয় স্পিকার, এই মদের আজকে আপনি দায় মুক্তি দিবেন, আমি পরিষ্কারভাবে বলবো যে এটি আপনার ক্ষতির চাইতে লাভের চাইতে ক্ষতি বেশি হবে। কোনো অবস্থাতেই পাচারকারীদেরকে গ্রেপ্তার না করে, পাচারকারীদের আইনের আওতায় না এসে তাদেরকে আপনি দায় মুক্তি দিতে কোনো লাভ হবে না। মাননীয় স্পিকার, আমি আপনাকে পরিষ্কারভাবে বলছি যে আল্লাহ পাকের যে বিধান, সেই অনুযায়ী যদি আপনি অর্থমন্ত্রী চালান, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে আপনার সমৃদ্ধি আসবে, বরকত আসবে, রহমত আসবে। এর বাইরে মাননীয় স্পিকার, আজকে এই কথাগুলো বললে আপনারা কেন বাধা দিচ্ছেন? আমি তো খারাপ কিছু বলছি না, আপনাদের সমালোচনা করছি না। এই কথাগুলো বলার কারণ হচ্ছে, ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে।